মোটামুটি একদিন হচ্ছে বাকি সবারই হচ্ছে ফাংশনের সাথে পরিচয় আছে। আচ্ছা, তো আমরা একটু বুঝি জিনিসপত্রগুলো হচ্ছে কিভাবে কাজ করে। আমরা হচ্ছে বেসিক একটা ফাংশন লিখি, জাস্ট বেসিক একটা ফাংশন। আশা করি দেখা যাচ্ছে। ওকে, এখানে আমাদের সিম্পল আমরা একটা সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার লেখা আছে। এখানে আমরা ধরেন এখানে সিম্পল একটা যদি ফাংশন লিখি, ধরেন আমরা সিম্পল একটা হ্যালো ফাংশন লিখলাম, যেটা হচ্ছে কিছুই না, সিম্পল আমাদের হচ্ছে হ্যালো প্রিন্ট করবে। ওকে, ঠিক আছে। মেইন ফাংশন থেকে আপাতত কোনো কিছু প্রিন্ট করার প্রয়োজন নাই আমাদের। আচ্ছা, তো আমরা ধরেন সিম্পল একটা কোড লিখলাম, আমরা যদি জাস্ট সেটাকে একটু রান দেই, কোনো কিছু আসেনি, কারণ আমরা হচ্ছে আমাদের ফাংশনকে কল করিনি। এবার ধরেন আমরা আমাদের ফাংশনকে কল করলাম মেইন ফাংশন থেকে, এবার হচ্ছে আমরা জিনিসটাকে রান করলাম, আমাদের হ্যালো চলে আসছে। আচ্ছা, আমরা একটু দেখি জিনিসটা। আচ্ছা, আমরা যদি একটু বুঝি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। ধরেন এই যে এখানে আমরা যদি একটু বিহাইন্ড দ্য সিন বুঝি যে জিনিসটা কিভাবে কাজ করে আসলে, বা এটার আউটপুট হ্যালোটা আসলে কিভাবে আসে। আমরা জানি আমাদের কম্পিউটারে হচ্ছে দুই ধরনের মেমরি থাকে, একটা হচ্ছে স্ট্যাক মেমরি এবং একটা হচ্ছে হিপ মেমরি। আমরা যখন একটা এই যে সি কোড, এটা যখন আমরা আমাদের মেমরিতে রান করি, ধরি এটা হচ্ছে আমাদের সেই স্ট্যাক মেমরিটা, এটা হচ্ছে আমাদের সেই স্ট্যাক মেমরি। এইখানে আমরা হচ্ছে যখন আমরা একটা সি কোড রান করি, কম্পাইলার হচ্ছে মেইন ফাংশন থেকে জিনিসটা এক্সিকিউট করা শুরু করে। আচ্ছা, তো সবার আগে আমরা যখন রান করি তখন এই যে মেইন ফাংশনটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যাক মেমরিতে চলে আসে, এই মেইন ফাংশন। আচ্ছা, এইটা ধরেন আমাদের সেই মেইন ফাংশন। ওকে, ঠিক আছে। মেইন ফাংশন থেকে সেটা লাইন বাই লাইন এক্সিকিউট হওয়া শুরু হয়, যে লাইন শুরুতে থাকে সেটা আগে এক্সিকিউট হয়, পরের লাইন পরে, তো এইভাবে হচ্ছে সিরিয়ালি সে হচ্ছে আগে থাকে। তো শুরুতেই আমরা এইখানে একদম মেইন ফাংশনের শুরুতেই আমরা হচ্ছে হ্যালো ফাংশনকে কল করে দিয়েছি, তো সে হচ্ছে এখান থেকে সিম্পলি আমাদের হ্যালো ফাংশনে চলে আসে। এই হ্যালো ফাংশনটা এখন আমাদের যে স্ট্যাক মেমরি ছিল, সেই স্ট্যাক মেমরিতে আমাদের হ্যালো ফাংশনটা এখন চলে আসে। এটা হচ্ছে আমাদের সেই হ্যালো ফাংশন। তো চলে আসলাম আমরা এখানে হ্যালো ফাংশন। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আমরা একটা হ্যালো প্রিন্ট করেছি, তো সেইজন্য সে হচ্ছে সিম্পলি আউটপুটে হ্যালো প্রিন্ট করে দিল। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলবেন, জাস্ট সিম্পল ফাংশনের কাছে। ঠিক আছে।
উপরে বলতে স্ট্যাক মেমরির উপরে রাখলাম কেন না, উপরে নিচে আসলে ম্যাটার করে না, এই স্ট্যাক মেমরি এসে আসছে। শুরুতে স্ট্যাক মেমরিতে শুধুমাত্র মেইন ফাংশনই ছিল, পরবর্তীতে হ্যালো ফাংশনটা আসছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমরা একটু কমপ্লিকেটেড করে জিনিসটাকে, আমরা আরো দুইটা ফাংশন লিখি। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে সেম ভাবে হচ্ছে আমাদের হ্যালো ফাংশন যেটা ছিল সেটাকে আমরা কপি করে আরো হচ্ছে দুইটা ফাংশন লিখে দিয়েছি, জাস্ট র্যান্ডম গ্যালো মেলো নাম দিয়ে দিলাম। এখন এইটার আউটপুট কিভাবে আসছে সেটা আমাদের একটু বুঝতে হবে, কারণ যেহেতু আমাদের পুরো রিকার্শনটাই হচ্ছে আমরা ফাংশনকে কন্ট্রোল করি, অতএব রিকার্শন কিছুই না। রিকার্শন দিয়ে অনেক বড় বড় প্রবলেম খুব ইজিলি সলভ করে ফেলা যায়। আপনি যদি ডাইনামিক প্রোগ্রামিং এর কিছু প্রবলেম আপনি ওপেন করে দেখেন, দেখবেন যে প্রবলেম স্টেটমেন্ট এত বড় অথচ কোড এগুলো জাস্ট হয়তো 10 থেকে 15 মিনিটে সলভ করে ফেলা যায়, পুরোটাই হচ্ছে রিকার্শনের জন্য। তো যেহেতু আমরা রিকার্শন শিখবো, আলটিমেটলি রিকার্শন তো ফাংশনই, আর কিছুই না, জাস্ট এই ফাংশনকে আমাদের প্রপারলি কন্ট্রোল করতে জানতে হবে। তো এজন্য আমাদের আসলে বেসিকটা বুঝতে হবে যে কিভাবে জিনিসগুলো আসলে কাজ হচ্ছে। যেমন আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আউটপুটটা আসলে কিভাবে আসছে। ওকে, প্রথমে আমরা জানি আমাদের হচ্ছে কম্পাইলার মেইন ফাংশন থেকে রান হওয়া শুরু হবে। মেইন ফাংশনে আসলাম, এখানে এসে আমরা হ্যালো ফাংশনকে কল করে দিলাম। ঠিক আছে, তো আমরা চলে যাবো হ্যালো ফাংশন, মানে আমরা যদি পাশে স্ট্যাক মেমরিটা আঁকি, এখানে আমরা শুরুতে মেইন ফাংশন ছিল। ওকে, এটা আমাদের মেইন, এখান থেকে আমরা চলে আসি হ্যালো ফাংশন। তো আমাদের স্ট্যাক মেমরিতে এখন হ্যালো ফাংশনটা চলে আসছে, উপরে নিচে ম্যাটার না, মেইনলি স্ট্যাক মেমরিতে চলে আসছে আর কি, আমরা আঁকলাম এটা উপরে। ওকে, তো হ্যালো ফাংশনে আসলাম, হ্যালো ফাংশন কি করলো, আমাদের টার্মিনালে হ্যালো প্রিন্ট করে দিল। এই যে আমাদের আউটপুটে হ্যালো চলে আসছে। ওকে ঠিক আছে, এরপর আমরা বর্তমানে হ্যালো ফাংশনে আছি। হ্যালো ফাংশনের পরের লাইন এক্সিকিউট হবে। হ্যালো ফাংশনের পরের লাইনে আমরা এখানে আরেকটা ফাংশনকে কল করে দিচ্ছি যেটার নাম গেল। ওকে, তো এখান থেকে আমরা চলে যাব গেল ফাংশন, চলে আসছে, এটা আমাদের স্ট্যাক মেমরিতে চলে আসছে। এইবার এই গেল ফাংশনে এইখানে হচ্ছে আমরা গেল প্রিন্ট করতেছি, তো আমাদের টার্মিনালে এই যে গেল এখানে প্রিন্ট হয়। এখান থেকে আমরা আরেকটা ফাংশনে যাচ্ছি। ঠিক আছে, চলে আসছে এখানে। এখান থেকে আমরা টার্মিনালে হচ্ছে ম্যালো প্রিন্ট করতেছি, এই জন্য আমাদের আউটপুটে ম্যালো প্রিন্ট হলো। এরপর এখান থেকে আমরা আর কোনো কিছু কোথাও কল করতেছি না। আচ্ছা, এটা আসলে আমাদের এখানে, তো আমাদের কোডটা হচ্ছে এখানে থেমে গেল, এবং এই হচ্ছে আমাদের আউটপুট। এইটুকু বুঝছেন নাকি, বা এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমরা এখন এখান থেকে হচ্ছে রিকার্শন দিকে চলে যাব। কোশ্চেন থাকলে বলতে পারেন। জি, হিপ মেমরি, হিপ মেমরি, হিপ HEAP, হিপ বা ডাইনামিক মেমরি বলা হয়। স্ট্যাক মেমরি হচ্ছে মেইনলি স্ট্যাটিক মেমরি বলা হয়। আচ্ছা, ওকে ঠিক আছে, এই যদি ঠিক থাকে, এটা হচ্ছে সিম্পল বেসিক ফাংশন ছিল। আমরা তিনটা ফাংশন লিখছি, জাস্ট একটাকে কল করছি। আচ্ছা, এখন এইখানে আমরা দেখেন তো খেয়াল করি, আমরা হচ্ছে হ্যালো ফাংশনে থাকা অবস্থায় হচ্ছে আমরা গেলোকে কল করেছি। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইফ আমরা হ্যালোতে থাকা অবস্থায় হ্যালো ফাংশন কি কল করি, তাহলে কি হবে? তাহলে কি হবে? ধরুন আমরা এইখানে হ্যালো ফাংশনে থাকা অবস্থায় আমরা হ্যালো ফাংশন কি কল করি, কল করলাম। আচ্ছা, এবার যদি করতে না দিই তাহলে কি হবে? অলরেডি ইনফিনিট টাইমস হ্যালো চলে গেছে,
এই জিনিসটা আরো চলতো, আমি জাস্ট সবাই দিলাম ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে প্রায় কয়েক হাজারটা হ্যালো প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, কেন হলো এটা? আমরা অলরেডি লিগাসন চালাই দিয়েছি, এটাই লিগাসন, আমরা বুঝবো জিনিসটা। তার আগে আমরা যদি বুঝি এইটা কেন হইলো, আমাদের আপাতত জ্ঞান দরকার নেই, কেটে দিলাম। আচ্ছা, এই কোডটা কেন ইনফাইনাইট টাইমস হ্যালো প্রিন্ট করব এটা যদি একটু বুঝি। এই ছিল আমাদের স্ট্যাক মেমরি। শুরুতে এখানে মেইন ফাংশন আসলো। ওকে, মেইন ফাংশন থেকে আমরা হ্যালো ফাংশনকে কল করে দিয়েছি। ওকে, তো আমাদের স্ট্যাক মেমরিতে হ্যালো ফাংশনটা চলে আসছে। এইখানে আমরা হ্যালো প্রিন্ট করেছি। ওকে, তো আমাদের টার্মিনালে হ্যালো প্রিন্ট হলো। আচ্ছা, হয়েছে। এরপর আমরা আবার হ্যালো ফাংশনকে কল করে দিচ্ছি। তো সে হচ্ছে আবার হ্যালো ফাংশনের কাছে চলে আসবে, চলে আসলো। তো এটা আমাদের স্ট্যাক মেমরিতে আবার হ্যালোটা চলে আসবে। আচ্ছা, এখন এখন এই হ্যালো ফাংশনের মধ্যে কি আমরা আবার প্রিন্ট করতেছি না? আবার প্রিন্ট করতেছি না? তো আরেকবার প্রিন্ট হবে, প্রিন্ট হলো। প্রিন্ট হয়ে আমরা আবার হ্যালো ফাংশনকে কল করতেছি। তো আবারও এই হ্যালো ফাংশন আমাদের স্ট্যাক মেমরিতে চলে আসবে। আবারও নতুন করে হ্যালো ফাংশন রান হবে। এখানে আমরা আবারও নতুন করে প্রিন্ট করতেছি, এটা আবারও নতুন করে প্রিন্ট হবে এবং আবারও হচ্ছে হ্যালো ফাংশন কল চলতেই থাকবে। তো জিনিসটা চলতে থাকবে, ইনফিনিট টাইমস চলবে না, কারণ আমাদের হচ্ছে মেমরি আমরা যত বলি হোক, আলটিমেটলি মেমরি কিন্তু লিমিটেড, মেমরি লিমিটেশন আছে। তো এই মেমরি হচ্ছে আমরা যখন হ্যালো ফাংশন কল করতে থাকবো, এই মেমরি একসময় হচ্ছে ফুল হয়ে যাবে। তো তখন আমাদেরকে একটা এরর দিবে, যেটা নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো বলে আর কি এটাকে। কারণ এই যে আমাদের যে মেমরি স্ট্যাকটা আছে, এটা একসময় ওভারফ্লো করবে হ্যালো ফাংশন বারবার নাম হইতে হইতে। তো তখন হচ্ছে আমাদেরকে মেমরি লিমিট এক্সিডেড বা স্ট্যাক ওভারফ্লো এরকম একটা এরর দিয়ে দিবে আমাদেরকে। আচ্ছা, তো এটা কেন বললাম? এই যে প্রসেসটা এটাকে হচ্ছে, এটা নাম হচ্ছে রিকারশন। আমরা দেখি, আমরা যদি থিওরিটিক্যাল ডেফিনিশন জানতে চাই, এই যে কোনো ফাংশন যখন সে নিজেই যদি নিজেকে কল করে, তখন এই ফাংশনকে বলা হচ্ছে রিকারসিভ ফাংশন। এই ফাংশনটা হচ্ছে একটা রিকারসিভ ফাংশন। আচ্ছা, আর এই যে একটা ফাংশন নিজেই নিজেকে কল করে যদি কোনো একটা সে কাজ করে নেয় বা কোনো একটা প্রবলেম সলভ করে নেয়, তখন এই ওভারঅল পুরো প্রসেসটার নাম হচ্ছে রিকারশন। যদি আমরা থিওরিটিক্যাল ডেফিনিশন জানতে চাই, একটা ফাংশন যখন নিজেকে কল করে তখন সেটাকে বলা হচ্ছে রিকারসিভ ফাংশন। আর এই যে ফাংশন নিজেকে কল করে কোন একটা কাজ করে নিল, এই পুরো প্রসেসটার নাম হচ্ছে রিকারশন। তো এটা আমাদের কেন শিখতে হবে? কারণ সে হচ্ছে, যেহেতু সে নিজেকে কল করতেছে, আমরা যদি কোনোভাবে তাকে হচ্ছে কন্ট্রোল করা শিখে যাই, তাহলে তাকে দিয়ে আমরা আমাদের কাজ করা নিতে পারবো। কারণ আলটিমেটলি আমাদের কাজ কিন্তু জাস্ট আমরা মেইন ফাংশন থেকে তাকে একবার কল করছি, তো সেটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা যদি তাকে কন্ট্রোল করা শিখে যাই, তো তাকে দিয়ে আমরা হচ্ছে অনেক কমপ্লিকেটেড কাজ হচ্ছে করা নিতে পারবো, যেটা হয় যেটা হচ্ছে মানে অ্যালগরিদমের পুরো একটা কনসেপ্ট আছে, ডাইনামিক প্রোগ্রামিং, যেটা পুরোটাই হচ্ছে রিকারশন দিয়ে করা হয়। ওখানে হচ্ছে একটা প্রবলেমকে, অনেক বড় একটা প্রবলেমকে ভেঙে খুবই ছোট একটা পার্ট করা হয়, সেই ছোট একটা অ্যাপ্লিকেশনকে দিয়ে দেওয়া হয়, অ্যাপ্লিকেশন হচ্ছে নিজেকে কল করে ওই বড় পার্টটা করতে থাকে। কিরকম? কারণ আমরা যদি একটু দেখি, কারণ আমরা ছোট্ট একটা প্রবলেমের কথা চিন্তা করি, সিম্পল একটা বেসিক প্রবলেম। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। ধরেন এটা আমাদের সিম্পল প্রবলেম। আচ্ছা, তো এটা আমরা নরমাল লুপ দিয়ে করতে পারি, ঠিক আছে পারি। এবার আমরা হচ্ছে এটা রিকারশন দিয়ে করার চেষ্টা করব, যেন আমরা রিকারশনটাকে কন্ট্রোল করাটা কিছুটা শিখতে পারি। ওকে, তো আমরা জানি হচ্ছে আমরা যখন কোনো একটা রিকারশন ফাংশনকে কল করি, সে নিজেই হচ্ছে নিজেকে আবার কল করে, সে নিজে হচ্ছে আবার নিজেকে কল করে, সে হচ্ছে আবার নিজেকে কল করে, তো কোনোভাবে আমি যদি প্রথমবার যেই ফাংশনকে কল করতেছি তাকে যদি আমি বলে দিতে পারি যে ভাই তুমি হচ্ছে 1 প্রিন্ট করো, সে নিজেকে কল করবে। এবং তারপর যদি আমি কোনোভাবে তার মানটা 1 বাড়াই দিতে পারি, তাহলে পরবর্তী লাইনে সে নিজেকে কল করে 2 প্রিন্ট করে দিবে, পরবর্তীবার সে নিজেকে কল করে 3 প্রিন্ট করে দিবে, এরপর সে নিজেকে কল করে 4 প্রিন্ট করে দিবে, 5 প্রিন্ট করে দিবে। তাহলে আমার যে টার্গেট ছিল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাটা, সেটা আমি জাস্ট তাকে একবার কল করে 1 পাস করে দিলাম এবং বলে দিলাম যে তুমি পরের বার যখন নিজেকে কল করবা তখন তোমার মানটা 1 বাড়াই দিবে, তাহলে অটোমেটিক কিন্তু আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তো অবশ্যই আমাকে 10 এ থামাইতে হবে, কারণ আমরা দেখছি রিকারশন হচ্ছে ইনফিনিট টাইমস চলে। আমরা থামানোটা দেখব, আপাতত দেখি যে আমরা এই কাজটা করতে পারি কি। ওকে, এখন আমরা রিকারশনের মধ্যে একটা সংখ্যা হচ্ছে পাস করে দিতে চাই, মানে 1 পাস করে দিতে চাই।
তো ধরেন আমরা আমাদের রিকারশনের মধ্যে এই 1 কে পাস করে দিলাম, তো অবশ্যই এটা রিসিভ করতে হলে আমাদের একটা প্যারামিটার লাগবে, ধরি আমরা নাম দিলাম হচ্ছে n। আচ্ছা, এখন আমরা রিকারশনের ভিতর হ্যালো প্রিন্ট করব না, এখন আমরা রিকারশনের ভিতর সেই সংখ্যাটা প্রিন্ট করে দেব। তো আমরা সিম্পলি হচ্ছে %d দিয়ে আমাদের সংখ্যাটা প্রিন্ট করে দেব। ওকে, প্লাস একটা নিউ লাইন দিয়ে দিই। আচ্ছা, তাহলে কি চেঞ্জ করলাম? আমরা আগে হচ্ছে হ্যালো প্রিন্ট করতাম, এবার আমরা আমাদের n টাকে হচ্ছে প্রিন্ট করতেছি, যে n এর মান হিসেবে আমরা এখান থেকে 1 পাচ্ছি। তাহলে এখন যদি কোডটা রান করি কি হবে? আগেরবার ইনফাইনাইট টাইমস হ্যালো প্রিন্ট হয়েছিল, এবার ইনফাইনাইট টাইমস 1 প্রিন্ট হবে। যদি রান দিয়ে দেখি, আচ্ছা এইখানে সমস্যা করতেছে, এইখানে আমরা হচ্ছে এন্টারে পাঠাইনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন অলরেডি সে হচ্ছে ইনফাইনাইট টাইমস 1 প্রিন্ট করে দিয়েছে, যেটা আমরা থামাই দিলাম নিজেরাকে। ওকে, তো তার মানে আমরা যে আইডিয়াটা করেছিলাম সে নিজেকে কল করবে, কল করে আমরা তাকে যেটা দিব সেই সংখ্যাটাকে হচ্ছে সে প্রিন্ট করতে থাকবে। আচ্ছা, সেই অনুযায়ী সে ইনফাইনাইট টাইমস 1 প্রিন্ট করে দিল, ঠিক আছে। বাট আমরা এটা চাই না, আমরা চাই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হোক। অর্থাৎ আমাদের যদি 1 প্রিন্ট হয়ে যায়, পরে আমরা 2 প্রিন্ট করতে চাই। আমরা যদি সিম্পলি রিকারশনকে বলে দিতে পারি যে পরের বার হচ্ছে তুমি এখন তোমার যে মান তুমি পরেরবার তার থেকে +1 প্রিন্ট করো। তো সিম্পলি আমরা এখানে +1 দিয়ে দিই, হচ্ছে না? আমরা জাস্ট হচ্ছে এইখানে পরের বার যখন আমরা রিকারশনকে কল করতেছি, সিম্পলি আমরা এইখানে +1 দিয়ে দিলাম। এবার যেটা হলো, আমরা যদি কোডটা নাম দিই, ওকে, থামাই দিলাম। অলরেডি সে 18924 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। আমরা যদি একদম শুরুতে যাই, শুরু কিন্তু সে 1 দিয়ে করছিল। ওকে, এখানে তো তার উপরে যাচ্ছে না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা জানি এটা 1 থেকে শুরু হয়েছিল, এটার উপরে যাচ্ছে না। ওকে, তো আমরা মোটামুটি আমাদের কাজের অলমোস্ট 90% করে ফেলছি। আমরা হচ্ছে যেহেতু দেখলাম যে রিকারশন নামে একটা কনসেপ্ট আছে, সে হচ্ছে নিজেকে হচ্ছে কল করতে পারে। তো আমরা তাকে মোটামুটি একটা কাজ অ্যাসাইন করে দিলাম যে তুই হচ্ছে 1 থেকে প্রিন্ট করা শুরু করো, প্রতিবার তুমি নিজের মান 1 বাড়াইবি। আমরা থামানোর কোনো কন্ডিশন এখন পর্যন্ত কিছু দেইনি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি সে 1 থেকে প্রিন্ট করা শুরু করে প্রায় 18,000 সামথিং সে অলরেডি প্রিন্ট করে ফেলছে। আচ্ছা, এইটুকু পর্যন্ত আপনাদের কার কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। যদি কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে আমাদের কাজটা কমপ্লিট করি। আমাদের একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা ওই ইনফাইনাইট টাইমস প্রিন্ট করতে চাই না, আমরা জাস্ট যেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়, সেটা কিভাবে করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের হ্যালো ফাংশন। আমরা জানি এখানে আমরা সিম্পলি আমাদেরকে প্যারামিটারে যে n এর মান থাকে আমরা জাস্ট এই n টা হচ্ছে প্রিন্ট করে ফেলি, আমরা জাস্ট এই n টা প্রিন্ট করে ফেলি। আচ্ছা, এখন আমরা হচ্ছে সব সময় n এর মান প্রিন্ট করতে চাই না, আমরা চাই যে n এর মান 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। 10 এর পরে অবশ্যই n এর মানটা 11 হবে, যেহেতু আমরা প্রতিবার 1 করে বাড়াচ্ছি। তো তখন আমরা প্রিন্ট করতে চাই না। তো তখন যেহেতু প্রিন্ট করতে চাই না, তাহলে আমাদের অবশ্যই এখানে কিছু একটা কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা চাই 10 পর্যন্ত প্রিন্ট হয়, এরপরে প্রিন্ট না হোক। তো যেহেতু জিনিসটা কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে যে n এর মান যদি 10 এর বড় হয় তখন আমরা থেমে যেতে চাই, এর আগে পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই। তো অবশ্যই আমাদের এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমরা সিম্পলি একটা ইফ লিখলাম, আমরা বললাম যে n এর মান যদি 10 এর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা প্রিন্ট করতে চাই না, আমাদের কাজ শেষ, আমরা প্রিন্ট করতে চাই না। তো কাজ শেষ হলে হচ্ছে আমরা ফাংশন থেকে রিটার্ন করব। আমরা সিম্পলি ফাংশন থেকে রিটার্ন করে ফেলি। আচ্ছা, এবার আমরা যদি কোডটা রান দিই, এবার দেখেন আমাদের কোড কিন্তু ইনফাইনাইট টাইমস চলে নেই, সিম্পলি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছে, যেটা আমরা রিকারশন দিয়ে করব। এবার এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, আমরা একটু ভিজুয়ালি দেখব জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, আমরা একটু বুঝি জিনিসটা কিভাবে কাজ করতেছে। সেটা জন্য ধরেন আমরা n এর মানটা একটু কমাই দিই, ধরেন আমরা 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমাদের n এর মানটা যখন 3 এর থেকে বড় হয়ে যাবে তখন আমরা সিম্পলি থেমে যাব। কোডটা নাম দিলাম 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হলো, যেটা আমরা রিকারশনের সাথে করেছি। আচ্ছা, এখন মনে হতে পারে ভাই এটা তো আমি লুপ চালাই করতে পারি, রিকারশন দিয়ে করার কি দরকার? মেইন আমরা রিকারশন শিখতেছি, এজন্য ছোট করে কাজ করতেছি।
যখন আমরা রিগ্রেশন পুরোপুরি ভাবে শিখে যাব তখন দেখবেন যে রিগ্রেশন দিয়ে এমন বড় কাজই হচ্ছে যেটা হয়তো লুপ দিয়ে করা যাচ্ছে না বা লুপ দিয়ে করলে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। ওকে, তো আমরা একটু বুঝি যে এটা আসলে এই যে এই ফাংশন এটা আসলে কিভাবে আমাদের আউটপুটে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতেছে। আচ্ছা, এটা জন্য আমি একটু হোয়াইট বোর্ডে চলে আসি। আচ্ছা, তো সর্বপ্রথমে আমরা মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউট হওয়া শুরু হবে। সর্বপ্রথমে মেইন ফাংশন থেকে আমরা হ্যালো ফাংশনটি কল করেছি, মান হিসেবে আমরা 1 পাবো। ওকে, ঠিক আছে, তাহলে হ্যালো ফাংশন কল হলো। এখানে হচ্ছে আমাদের এলিমেন্ট 1, এখানে আমাদের বর্তমানে এলিমেন্ট হচ্ছে 1। এলিমেন্ট 1, ওকে, ঠিক আছে। আমরা শুরুতে চেক করতেছি আমাদের এনটি থেকে বড়, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আমরা চেক করে দেখতেছি আমাদের এলিমেন্ট হচ্ছে 1। ওকে, আমরা চেক করে দেখলাম এলিমেন্ট 3 থেকে বড় কিনা। আমরা দেখতে পাচ্ছি না এলিমেন্ট 3 থেকে বড় হয়নি, এলিমেন্ট হচ্ছে 1। তো সিম্পলি এখান থেকে আমরা তাহলে যেহেতু ইফ কন্ডিশন সত্য না, আমরা সিম্পলি এখান থেকে রিটার্ন করতেছি না, আমাদের ইফ এর ভিতরে যাবে না, আমরা চলে আসব পরবর্তী লাইন। এইখানে আমরা প্রিন্ট করতেছি এলিমেন্ট বর্তমানে 1, আমাদের আউটপুটে অবশ্যই 1 সিম্পলি প্রিন্ট হয়ে যাবে। ওকে, হইলো। এরপর আমরা আবার হ্যালো ফাংশনকে কল করতেছি। তো এখান থেকে আমাদের আরেকটা হ্যালো ফাংশন কল হবে, তো সেটা যদি আমরা করে ফেলি। এখান থেকে আমাদের আরেকটা হ্যালো ফাংশন কল হয়ে গেল। আমাদের আউটপুট এখন পর্যন্ত 1 প্রিন্ট ছিল। ঠিক আছে, এই লাইন থেকে আমরা এই হ্যালো ফাংশনটা কল করেছি এবং দেখেন তো প্যারামিটার হিসেবে কি দিলাম, n+1 দিলাম। এই ফাংশনে n এর মান কত ছিল? 1 ছিল। তাহলে n+1 করলে আমরা 2 পাই, তার মানে এই ফাংশনে n এর মান হচ্ছে 2। ওকে, ঠিক আছে। আবারও চেক করতেছি আমরা আমাদের n 3 এর থেকে বড় না, n 3 এর থেকে বড় না। তাহলে আমরা চলে আসবো পরবর্তী লাইনে। এখানে আমরা n এর মান প্রিন্ট করে দিচ্ছি, n এর মান বর্তমানে 2, সিম্পলি আমাদের আউটপুটে 2 চলে আসবে। ওকে, এরপর আবার আমরা হ্যালো ফাংশনকে কল করতেছি এবং সেখানে আমরা n হিসেবে n+1 কে পাচ্ছি। তাহলে ঠিক আছে, ওকে, আবারও কল হলো। এখান থেকে আমরা কল করেছি এই ফাংশনটা। ওকে, ঠিক আছে, n এর মান হিসেবে আমরা n+1 পাঠিয়েছি। এই ফাংশনে n এর মান ছিল 2, তাহলে n+1 করলে আমরা 3 পাই। সেই 3টা আমাদের এখানে চলে আসছে। আমরা চেক করতেছি n কি 3 এর থেকে বড় না, n এর মান 3 এর থেকে বড় না। সিম্পলি আমরা চলে যাব পরবর্তী লাইনে। এইখানে আমরা n এর মানটা প্রিন্ট করে দিচ্ছি। বর্তমানে আমাদের n এর মান হচ্ছে 3, আমাদের আউটপুটে 3 চলে আসে। এবং এইখান থেকে আমরা আবার আমাদের হ্যালো ফাংশনকে কল করতেছি। ঠিক আছে, এইখান থেকে হচ্ছে আমরা আবার হ্যালো ফাংশনকে কল করলাম। n এর মান হিসেবে আমরা n+1 পাঠাইলাম। তো এই ফাংশনে আমাদের n এর মান ছিল 3, n+1 করলে আমরা 4 পাই। এই ফাংশনে আমাদের n এর মান হয়ে গেল 4। এখন আমরা চেক করে দেখতেছি আমাদের n এর মানটা 3 থেকে বড় কিনা। এখন কিন্তু আমাদের কন্ডিশনটা সত্যি, n এর মান 3 থেকে বড় হয়ে গেছে। সিম্পলি আমরা এখান থেকে এখন রিটার্ন করব। আমরা এখান থেকে রিটার্ন করে ফেলতেছি এবং আমাদের মোটামুটি কাজ কিন্তু এখানেই শেষ।
আপনি যদি আউটপুটে দেখেন, আউটপুটে কিন্তু আমরা পারফেক্টলি 1 2 3 পেয়ে গেছি। এভাবে করে আমরা চাইলে 3 পর্যন্ত যদি প্রিন্ট করতে পারি, আমরা চাইলে 100,000 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। এবার বলেন এইটুকু বিষয় আপনারা বুঝছেন কিনা? আমরা কিন্তু অলরেডি রিকারশন দিয়ে একটা প্রবলেম সলভ করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আসেন দিয়ে দেখি। কন্ডিশনটা যদি আমরা প্রিন্টের পরে দিই তাহলে কি হবে? কি মনে হবে আউটপুট কি আসতে পারে? সামনে জাস্ট কন্ডিশনটা প্রিন্টের নিচে নিয়ে আসছে। আচ্ছা রাজি রাজি 4 পর্যন্ত আসলো। কেন আসলো? 4 প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে কন্ডিশনটা প্রিন্টের পরে লিখছি। তো যখন এলিমেন্ট 3 তখন সব ঠিকঠাক 3 প্রিন্ট হয়েছে, ওকে। যখন এলিমেন্ট 4 তখন শুরুতে প্রিন্ট আছে, তো শুরুতে সে 4 প্রিন্ট করে ফেলছে। এরপরে যখন কন্ডিশন চেক করছে যে n থেকে বড় হয়ে গেছে তখন সে হয়ে গেছে। এইজন্য কন্ডিশনের পরে কন্ডিশনটা যদি আমরা প্রিন্ট করার পরে দিই তাহলে আমাদের সিম্পল হচ্ছে 4 প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইটা বুঝলাম। আমাদের রিকারশনের মোটামুটি 50% বোঝা হয়েছে, এখনো 50% বাকি আছে, সেটা হচ্ছে ব্যাক টেকিং এর বিষয় আর কি। বাট অলরেডি এইটুকু কনসেপ্ট দিয়ে একটা প্রবলেম সলভ করে ফেলা যায় কোড প্রসেস থেকে। যদিও হচ্ছে কোড প্রসেস সার্ভার কাজ করতেছে না সকাল থেকে দেখলাম। কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্রবলেমটা কাইন্ড অফ এরকমই ছিল যে প্রবলেমটা ছিল এরকম। প্রয়োজনে আমি আপনাদেরকে প্রবলেমের লিংকগুলো দিয়ে দিব। প্রবলেমটা ছিল এরকম যে আমাদেরকে ইনপুটে একটা এলিমেন্ট দেওয়া থাকবে, আমাদের 1 থেকে সে n পর্যন্ত প্রিন্ট করতে হবে রিকারশনের সাহায্যে। আমরা অলরেডি করে ফেলছি। আমরা নিজেরা ফিক্স করে দিয়েছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত করব বা 1 থেকে 3 পর্যন্ত করব। জাস্ট ওইখানে বলতেছিল যে তারা ইনপুটে একটা এলিমেন্ট দিবে, আপনাকে হচ্ছে 1 থেকে ওই n পর্যন্ত প্রিন্ট করতে হবে। ওটা আমরা সিম্পলি মেইন ফাংশনে আমরা n টা ইনপুট দিয়ে করতে পারি। তারপর যেখানে আমরা এই যে এখন 3 লিখে রেখেছি, 3 থেকে বড় হলে থেমে যাবে, সেখানে আমরা সামনে n লিখে দিলাম, তাহলে হয়ে যাবে। তো ওই ইনপুট থেকে বড় হলে আমরা রিলেশনটা থেমে যাবে। আচ্ছা মোটামুটি বুঝলাম রিলেশন। আচ্ছা এবার একটা মজার বিষয় যেটা হচ্ছে আমরা একটু উল্টা প্রিন্ট করার চেষ্টা করি দেখি, বা এই রিলেশনটাকে আমরা যদি আমাদের লুপের সাথে কম্পেয়ার করি। ধরুন আমি যদি একটা ফর লুপ লিখতে চাইতাম, আমরা এভাবে লিখতাম। আমরা এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট নিয়ে ধরুন এই সেম কাজটা আমি যদি লুপ দিয়ে করতে যেতাম, আমরা এভাবে লিখতাম। এখানে আমরা একটা ইন্টিজার i নিয়ে নিতাম। ধরুন i আমরা 1 থেকে শুরু করলাম। তারপর i এর মান হচ্ছে যতক্ষণ 3 এর ছোট বড় সমান আছে ততক্ষণ সে প্রিন্ট করত। প্রতিবার হচ্ছে আমরা i এর মান 1 করে বাড়াই দিতাম। আপনি এটাকে এই যে রিকারশনটাকে এটাকে কিন্তু আপনি লুপের সাথে কম্পেয়ার করতে পারেন। যদি আমরা লুপের সাথে কম্পেয়ার করি তাহলে এই যে লুপের যে ইনিশিয়ালাইজেশন পার্টটা, এইটা ইনিশিয়ালাইজেশন পার্টটা আমরা করি হচ্ছে এইখানে। মানে যখন আমরা রিকারশনকে প্রথম কল করি তখন হচ্ছে তাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিই। আচ্ছা কন্ডিশনটা কোথায় থাকে? রিকারশন একদম শুরুতে। যদি আমরা এখন কন্ডিশনের নিচে লিখে রেখেছি, এটা হচ্ছে উপরে হবে। ওকে, এখানে ছিল কন্ডিশন। এইখান থেকে আমরা কন্ডিশনটা, আর এই যে i প্লাস প্লাস এই যে বানানোর বিষয়টা, এটা আমরা হচ্ছে এইখানে করি। সিম্পল আমরা যদি এখানে প্লাস 1 না দিয়ে প্লাস 2 দিতাম তাহলে একের পর 3 প্রিন্ট হতো, 5 প্রিন্ট হতো, এভাবে করে প্রিন্ট হতো জিনিস। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি উল্টো কাজ করতে হয়, আমরা যদি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাই রিকারশনের সাহায্যে, তাহলে কিভাবে করতে পারি? ইনিশিয়ালাইজেশন 10 দিয়ে মাইনাস করে লুপে আমরা কি করতাম? লুপে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশনের জায়গায় এইখানে আমরা 10 থেকে শুরু করতাম। এই কন্ডিশনে থাকতো যতক্ষণ আমরা 0 থেকে বড় আছি ততক্ষণ, আচ্ছা 0 না ধরুন 1 করলাম। যতক্ষণ আমরা 0 থেকে বড় 1, যতক্ষণ আমরা 1 থেকে বড় আছি অথবা 1 এর সমান আছে ততক্ষণ আমরা প্রিন্ট করব। আর প্রতিবার আমরা আমাদের i এর মানটা 1 করে কমাই দিতাম লুপের ক্ষেত্রে। সেম কাজটা এখানে অবশ্যই অ্যাপ্লিকেবল, আমরা সেম কাজটা এখানেই করি। তার মানে এখন আমরা আমাদের রিকারশনের ইনিশিয়ালাইজেশন যেটা, এটা করব 10 থেকে। কোন 10 থেকে? আচ্ছা এরপর আমরা প্রতিবার এবার 1 করে কমাবো। সো আমরা এর মানটা 1 করে কমাই দেব। ওকে, থামবো কখন? আমরা হচ্ছে 10 থেকে শুরু করতেছি, প্রতিবার 1 করে কমতেছি।
সো 10 9 8 7 6 5 4 3 2 1 1 আমরা প্রিন্ট করতে চাই 1 এর পরে যখন সে একদম 0 হয়ে যাবে এটা আমরা প্রিন্ট করতে চাই না ওকে তাহলে আমরা সিম্পলি লিখি যদি আমাদের n এর মানটা 0 হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করব ওকে n এর মান যদি 0 হয়ে যায় আমরা সিম্পলি এখান থেকে রিটার্ন করে ফেলবো এই অবস্থায় যদি আমাদের কোডটা রান দিয়ে লিখি দেখেন পারফেক্টলি কিন্তু রিকার্শনের সাহায্যে আমরা 10 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট করে ফেলছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন ভাইয়া গ্রেটার দেন 0 হলে গ্রেটার দেন 0 দিলে তো লেস দেন 0 দিলে হইতো গ্রেটার দেন 0 হ্যাঁ লেস অর ইকুয়াল টু 0 দিলে হইতো আচ্ছা ওকে এটা গেল এখন হ্যাঁ মজার বিষয় হচ্ছে সব এই সেম কাজটা আরেকভাবে করা যায় সেম কাজটা আরেকভাবে করা যায় আমরা হচ্ছে আগে করে চলে আসি এটা ছিল আমাদের আগে করে আমরা ধরেন মানটা হচ্ছে বড় রাখি 10 এ রাখি এই কোডটা কি করতো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতো আচ্ছা তো আমরা এই কন্ডিশনটা এই যে কন্ডিশনটা এটা আমরা প্রিন্টের নিচে নিয়ে দেখছি কি হয় যে এরকম যে আমরা আরেকটা দেখি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে প্রিন্টটাকে আমরা কলের নিচে নিয়ে যাই মানে রিকার্শন যে কল হচ্ছে সেটা নিচে নিয়ে যাই এটাকে আমরা এখান থেকে কেটে আমাদের হ্যালো ফাংশনে কল করার নিচে নিয়ে আসলাম তাহলে কি ধরনের চেঞ্জেস আসতে পারে আমাদের আউটপুটে একটু আমরা যখন কন্ডিশনটা প্রিন্টের নিচে নিয়ে আসে দেখেছি আমরা একটা এক্সট্রা প্রিন্ট হয়েছে তার চেয়ে 3 পর্যন্ত প্রিন্ট করতে সে 4 পর্যন্ত প্রিন্ট করে বসে সেম কাজ সেখানে করলে সে 11 পর্যন্ত প্রিন্ট করবে আচ্ছা এটা তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা করলে আমরা জানি অলরেডি নিচে আউটপুট দেখা যাচ্ছে আমরা জাস্ট একটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে আমরা প্রিন্ট করাটা রিকার্শন কলের নিচে নিয়ে গেছি তাহলে আউটপুটে কি ধরনের চেঞ্জ আসবে 2 থেকে 10 10 এ রাখতে আমরা রান করি সে 10 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট করে দিয়েছে এটা কেমন হলো মানে একটু আগে আমরা মাত্র যে কাজটা দেখলাম 10 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট করে সেই এই কাজটা করে দিয়েছে এটা কেন হলো এটাই রিকার্শনের বাকি 50% যে 50% আমরা এখন দেখিনি সেটা আমরা এখন দেখব সিম্পল এটা খুবই কনফিউজিং লাগতে পারে দেখি যে আমরা রিকার্শন শুরু করতেছি 1 থেকে প্রতিবার আমরা রিকার্শনের মান তো +1 করতেছি -1 কে কোথাও করা হয়েছে পুরোপুরি কোথাও -1 আছে তাহলে শুরুতে 10 কেমনে আসলো পরে 9 হলো কেমনে একটা কমলো কেমনে একটা কমলো কেন পুরো কোথাও -1 নেই এর মানে আমরা 1 থেকে শুরু করছি এর মানে প্রতিবার এক এক করে বাড়ানো হচ্ছে তাহলে 10 9 8 কিভাবে হলো মানে প্রথমবার 10 পরেরবার 9 হলো কিভাবে এরপর 8 হলো কিভাবে তারপর 7 হলো কিভাবে এটা হচ্ছে রিকার্শনের বাকি 50% এইটার নাম হচ্ছে ব্যাকট্র্যাকিং টপিকটার নাম হচ্ছে ব্যাকট্র্যাকিং এটাতে অনেক বড় বড় অনেক কমপ্লেক্স প্রবলেম সলভ করা যায় এই টপিকটা দিয়ে তাহলে এটা বুঝবো যে কিভাবে আসলে এটা 10 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট করতেছে আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই এর মানটা আমরা একটু কমাই আমরা ধরে নিই মানটা হচ্ছে সেম 3 করে দিই 3 করলাম তাহলে এই কোডটা আমাদের 3 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট করেছে এবার আমরা বুঝি এটা কিভাবে হবে আচ্ছা এটা কয়েকবার কপি করে রাখি আমরা জানি যেহেতু আমরা কল করতেছি অবশ্যই কয়েকবার আসবে এই জিনিস ওকে ঠিক আছে আমরা দেখি যে আমাদের এই কোডটা আসলে কিভাবে 3 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট করতেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম রিকার্শন ফাংশন যেটা আমরা মেইন ফাংশন থেকে কল করেছি এবং খেয়াল করে দেখবেন মেইন ফাংশন আমরা n এর মান হিসেবে কত পাঠিয়েছিলাম 1 ওকে সো এইখানে n এর মান হচ্ছে 1 ওকে ঠিক আছে আমরা কন্ডিশন চেক করতেছি n কি 10 থেকে বড় না 10 থেকে বড় হয়নি এর পরবর্তী লাইনকে আমরা হ্যালো ফাংশনকে আবার কল করতেছি n এর মান হিসেবে n+1 দিয়েছি
তাহলে সে অবশ্যই এখান থেকে নতুন একটা হ্যালো ফাংশনকে কল করে দিবে যেখানে সে n এর মান হিসেবে n+1 অর্থাৎ 2 কে পাঠাবে। হলো? এখন পর্যন্ত আমরা আমাদের টার্মিনালে কিন্তু কোনো কিছু প্রিন্ট হয়নি। কেন প্রিন্ট হয়নি? কারণ আমরা এখন পর্যন্ত কোনো প্রিন্ট স্টেটমেন্টই পাইনি। তো যেহেতু সে কোনো প্রিন্টএফ পায়নি, সে অবশ্যই নিজে থেকে তো প্রিন্ট করবে না। পাইলে তখন করবে। ওকে। আবার সেম কাজ আমরা চেক করতেছি আমাদের n এর মান কি 3 এর থেকে বড় কিনা। দেখতে পেলাম যে না, n এর মান 3 এর থেকে বড় না। ওকে। আবার আমরা হ্যালো ফাংশনকে কল করে দিচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে সে আবার নিজেকে হ্যালো ফাংশনকে কল করে দিবে যেখানে সে n এর মান হিসেবে n+1 অর্থাৎ 3 কে পাঠিয়ে দেবে। এখন পর্যন্ত কোনো কিছু প্রিন্ট হয়নি। এবার আমরা আবার কন্ডিশন চেক করতেছি আমাদের n এর মান কি 3 থেকে বড় কিনা। এখনো না। এখান থেকে আমরা আবার হ্যালো ফাংশনকে কল করতেছি। তো এখান থেকে আমরা হ্যালো ফাংশনকে কল করে ফেলবো যেখানে আমরা n এর মান হিসেবে n+1 পাঠিয়েছি, সো n এর মান হচ্ছে এখন 4। এখন দেখেন, এখন হচ্ছে আমরা কন্ডিশনটা চলে। ওকে, তো এখন আমরা এখান থেকে রিটার্ন করব। এখন কোশ্চেন হচ্ছে রিটার্নটা করব কোথায়। এখানে হ্যালো ফাংশন অলরেডি আমরা 4টা দেখতে পাচ্ছি, এছাড়া আমাদের মেইন ফাংশন আছে, টোটাল 5টা ফাংশন। রিটার্ন করব আমরা কোথায়? সেই রিটার্নটা কোথায় হবে? এই রিটার্নটা আমরা এখন এখানে আছি, এই রিটার্নটা কোথায় হবে? ফাংশনে এর আগের হ্যালো ফাংশন। আচ্ছা, একটা ফাংশন হচ্ছে সে রিটার্ন হয় এক্স্যাক্টলি ওই লাইনে যেই লাইন থেকে তাকে কল করা হয়েছে, যেমন এখন আমরা বর্তমানে এখানে আছি, আমরা বর্তমানে এই ফাংশনে আছি। এই ফাংশনটি কে কল করছে বা এই ফাংশনটা কোন লাইন থেকে কল হয়েছে? এই লাইন থেকে, এক্স্যাক্টলি এই লাইন থেকে। তো সেই হচ্ছে রিটার্ন হবে এক্স্যাক্টলি এই লাইনেই রিটার্ন হবে। তো সেই এখান থেকে রিটার্ন হয়ে সে এই লাইনে আসবে। এখন এই লাইনের কোনো কাজ কি করা বাকি আছে? না, এই লাইনের কাজ ছিল হ্যালো ফাংশনকে কল করা, সেটা কল করে দিচ্ছে। সো এইবার নরমালি নিয়ম অনুযায়ী কি হয়, আমরা পরবর্তী লাইনে এক্সিকিউট করি, মানে লাইন হচ্ছে লাইন বাই লাইন নিচে এক্সিকিউট হয়। তো যেহেতু এখন আমরা এই লাইনে আছি, তো পরবর্তী লাইন কি এক্সিকিউট হবে? অবশ্যই এটা নিচের তলা, এই লাইনটা এক্সিকিউট হবে না। তো এখন এই লাইনটা এক্সিকিউট হবে এবং এই লাইনে কি বলতেছি আমরা? প্রিন্টএফ, প্রিন্ট করতে n এর মান। এই ফাংশনের এর মান কত? এই ফাংশনের মান 3। এই যে আমরা এবার ফার্স্ট টাইম আমরা প্রিন্ট স্টেটমেন্ট পাইলাম, এবার আমাদের টার্মিনালে প্রিন্ট হয়ে যাবে 3। এইভাবে আমাদের 3 প্রিন্টটা হবে সবার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট। ধরেন এটা আমাদের আউটপুট। ওকে, 3 প্রিন্ট হলো। এবার এখানে একটু রিভিউ হয়ে গেছে, একটু মুছে দিই। আচ্ছা, এখন আমরা দেখেন এই লাইনে ছিল, এই লাইনে কাজ কি শেষ? আচ্ছা, এরপর এই ফাংশনে আর কোনো লাইন বাকি আছে? নাই। আচ্ছা, তো ফাংশন যখন শেষ হয়ে যায়, ফাংশনের কাজ যখন শেষ হয়ে যায়, তখন সে অটোমেটিক রিটার্ন করে। আমরা রিটার্ন না করলেও, আমরা যদি নিজে থেকে রিটার্ন করি তাহলে তো সে করবেই, বাট এমনিতে আমরা যদি নিজে থেকে রিটার্ন না করি তাহলেও সে যখন তার কাজ শেষ হয়ে যাবে সে রিটার্ন করবে এবং এক্স্যাক্টলি সেম নিয়মটা কি? সে রিটার্ন হবে এক্স্যাক্টলি ওই লাইনে যে লাইন থেকে তাকে কল করা হয়েছিল। তো এই ফাংশনটা, এই যে এটাকে আমরা কল করছি কোন লাইন থেকে? এই লাইন থেকে না, এই লাইন থেকে না। সেই লাইনে রিটার্ন হইলো, এই লাইনে কাজ শেষ। এবার এক্সিকিউট হবে পরবর্তী লাইন কি? এখানে আমরা প্রিন্ট করতেছি n এর মান। এই ফাংশনে n এর মান কত? 2। সো এবার আমাদের আউটপুটে 2 প্রিন্ট হবে। সেম নিয়ম, এই ফাংশনের কাজ শেষ। এই ফাংশনের কাজ শেষ হলে সে রিটার্ন হবে কোন জায়গায়? তাকে যে লাইন থেকে কল করা হয়েছিল, এই লাইন। এবার তার পরবর্তী লাইন এক্সিকিউট হবে। এই লাইনে আমরা n এর মান প্রিন্ট করতেছি এবং এই ফাংশনে n এর মান হচ্ছে 1। সো এইবার আমাদের আউটপুটে 1 চলে আসবে। এই যে আমরা পেয়ে গেলাম, আমরা 3 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট পেয়ে গেলাম। কোনো ধরনের কোনো মানে এর মানটা হচ্ছে মাইনাস না করে, জাস্ট আমরা লাইনটা উপর নিচ করে দিয়েছি। ওকে, তো এই যে কনসেপ্টটা, এটার নাম হচ্ছে ব্যাক ট্র্যাকিং। এটাও রিকারশন খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা হচ্ছে আগে রিকারশন কল করি, এরপর হচ্ছে আমরা পিছনে আসতে থাকি ব্যাক ট্র্যাকিং করতে তখন আমরা কাজটা করি। তো এইজন্য যখন আমরা হচ্ছে আগে রিকারশনকে কল করে দিলাম, তারপর আমরা ব্যাক ট্র্যাকের পিছনে আসতে আমরা যে কাজটা করছি, তখন আমাদের কাজটা হচ্ছে উল্টো চলে আসছে। এইজন্য আমরা আমাদের কোডটা ছিল 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করার কোড, সেখানে আমরা জাস্ট যখন আমরা ফাংশনের কলটাকে প্রিন্টের আগে নিয়ে আসছি তখন সে উল্টো প্রিন্ট করে দিয়েছে, 3 থেকে 1 প্রিন্ট করে দিয়েছে। ওকে, ঠিক আছে। মোটামুটি একটু জানলে আমাদের রিকারশনের বেসিক অনেক কিছু বোঝা শেষ। হ্যাঁ, এবার 4টা কেমন প্রিন্ট হয়? ওকে, n=4 ছিল কোন জায়গায়? এইখানে। n=4 ছিল এইখানে। আচ্ছা, এইখানে যে n=4 ছিল, এই ফাংশন দেখেন শুরুতেই আমরা একটা কন্ডিশন দিয়েছি যে n=3 এর থেকে বড় হলে তুমি রিটার্ন করে ফেলো। যেহেতু n=3 থেকে বড়, সেখান থেকে রিটার্ন হয়ে গেছে। এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার সুযোগ হয়নি। যদি এই প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার সুযোগ হতো তাহলে এখান থেকে 4 প্রিন্ট। ওকে, প্রথম দিক থেকে
প্রিন্ট হচ্ছিল না? কারণ আমরা প্রিন্ট আচ্ছা দেখেন প্রথম দিক থেকে কেন প্রিন্ট হয়নি, কারণ এই যে এখানে যদি দেখেন এটা তো প্রথম ফাংশন, প্রথম রিকারশন ফাংশন হবে। প্রিন্ট কখন হবে? যখন আমরা প্রিন্ট এফ নামে কোনো স্টেটমেন্ট পাবো। আমরা প্রিন্ট এফ নামে কোনো স্টেটমেন্ট পাই নাই, কারণ এটা ছিল প্রথমে, তার আগে এইখানে চলে আসছে। এখান থেকে আমরা আবার নতুন একটা ফাংশনকে কল করতেছি, সো এখান থেকে সে এইখানে চলে গেছে অলরেডি, এইখানে আসার সুযোগ হয়নি। যদি এই প্রিন্ট এফটা ওই হ্যালো ফাংশনকে কল করার উপরে থাকতো তাহলে প্রিন্ট হতো। আর রিটার্ন করলে কোথায় রিটার্ন হবে? আচ্ছা, রিটার্ন হইলে একটা ফাংশন যখন রিটার্ন হয়, যদি আমরা নিজে থেকে রিটার্ন করি অথবা যদি তার কাজ শেষ হয়ে যায় তখন সে রিটার্ন হয়। ঠিক আছে, রিটার্ন হয় কোথায়? রিটার্ন হয় তাকে যে লাইন থেকে কল করা হয়েছিল সে ওই লাইনে রিটার্ন হয়। যেমন এই ফাংশন এখান থেকে রিটার্ন করতেছি, সে কোথায়, এটা হচ্ছে এই ফাংশনকে কল করা হয়েছিল কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। সে রিটার্ন হবে এই লাইনে রিটার্ন হবে। সেম ভাবে এই ফাংশনকে কল করা হয়েছিল এই লাইন, তাহলে এই ফাংশন যখন পুরো কাজ শেষ হয়ে যাবে তখন সে রিটার্ন হবে এই লাইনেই রিটার্ন হবে। ওকে, হ্যাঁ, আর কোনো প্রশ্ন হতে বলতে পারেন? ওকে, মোটামুটি আমরা বেসিকটুকু বুঝছি রিকারশনের, এবং আমরা রিকারশনকে মোটামুটি কন্ট্রোল করতে পারছি। কারণ কন্ট্রোল করতে না পারলে তো আমরা আমাদের ইচ্ছা মতো প্রিন্টটা করতে পারতাম না। আর নরমালি রিকারশন হচ্ছে ইনফাইনাইট টাইমস চলে আর কি। তো এই যে দুটো প্রবলেম দেখলাম, এই সেম দুটো প্রবলেম হচ্ছে কোড ফোর্সেসও ছিল। সলভ করতে পারলে ভালো হতো। আমরা দেখতে পারতাম যে ওখানে আমরা প্রবলেম সলভ করতে পারছি, প্লাস হচ্ছে এক্সেপ্টেড চলে আসছে অডিট। কিন্তু আনফরচুনেটলি কোড ফোর্সেসেস আমরা এখনো ঠিক হয়নি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এই সেম প্রবলেমই ছিল, এক্স্যাক্টলি সেম কোড, জাস্ট ওখানে হয়তো আপনাকে এখানে যেমন আমরা 3 4 5 বা 10 ফিক্স করে দিয়েছিলাম, ওখানে জাস্ট একটা ইনপুট নিতে হলো, এটাই। বাকি এক্স্যাক্টলি সেম কোড। এবং ওখানে কোড প্রসেসের ওখানে প্রবলেমে লেখাও ছিল যেটা অবশ্যই রিকারশন দিয়ে করতে হবে, যেটা আমরা রিকারশন দিয়ে করেছি। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম ছিল, প্রবলেমটা মনে হচ্ছে প্রথম প্রবলেমটা ছিল এরকম যে রিকারশনের সাহায্যে আই লাভ রিকারশন এই সেন্টেন্সটা প্রিন্ট করতে হবে। ইনপুটে হচ্ছে n এর মান যত থাকবে ততবার, মানে n যদি 5 দেয় তাহলে আই লাভ রিকারশনটা 5 বার প্রিন্ট করতে হবে। n যদি 10 দেয় তাহলে এটা 10 বার প্রিন্ট করতে হবে। এই কাজটা কি করা যায়? দেখে চেষ্টা করি। যেহেতু আমরা এখন রিকারশনকে কন্ট্রোল করতে পারতেছি, দেখি আমরা চেষ্টা করি। আমরা ইউজার থেকে হচ্ছে একটা সংখ্যা ইনপুট দিব, সেই সংখ্যা যত হবে আমাদেরকে আই লাভ রিকারশন কথাটা ততবার প্রিন্ট করতে হবে। দেখে এটা করতে পারি। ওকে, তো যেহেতু আমরা শুরুতে একটা সংখ্যা ইনপুট থাকবে আমাদের, আমরা ইনপুটটাকে লিখব। আমরা ইনপুটের মানটা নিলাম, আমরা ইনপুটটুকু নিয়েছি। ইনপুট একটা সংখ্যা থেকে আমরা ইনপুটে নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের রিকারশনটা কেমন ভাবে কন্ট্রোল করতে হবে, যেমন রিকারশনটা হচ্ছে এক্স্যাক্টলি এই n টাইমস চলে, n এর মান যত ততবার চলে। n 5 হলে 5 বার, n 10 হলে 10 বার। আচ্ছা, তাহলে এখন দেখেন নরমালি আমরা রিকারশনে কি এখানে একটা সংখ্যা পাঠিয়ে দিতাম যেখান থেকে আমরা শুরু করতেছি, এটা পাঠিয়ে দিতাম। আচ্ছা, এইখানে আমরা নিজের হাতে ফিক্স করে দিয়েছিলাম যে তুমি 3 বার চাও 10 বার চাও। এখন এটা আমার হাতে নাই, এটা হচ্ছে ইনপুটের হাতে। ইনপুট যত করবে তত। তো তাহলে এখন দেখেন তো, এখন আমাদেরকে রিকারশনে এই 1 এর সাথে সাথে আমাদের এই n টাকে আসলে পাঠিয়ে দিতে হবে না, কারণ রিকারশনের মধ্যে কিন্তু n টা নাই। এই যে n আমরা ইনপুট নিয়েছি এটা আছে মেইন ফাংশনে, এটা রিকারশন ফাংশনে আছে নাই, তাহলে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিই। তো তাহলে রিকারশনে এখানে আমরা শুরুতে যে ভেরিয়েবলটা, এটার নামটা চেঞ্জ করে i করে দিলাম, আর পরবর্তীতে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম n এর জন্য। ওকে, সেই n টা আমরা এখান থেকে পাঠিয়ে দিই। এবং তারপর এবার এখানে আমরা ফিক্স করে দিব না যে আমরা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল ছিল সেটা হচ্ছে 3 এর বড় পর্যন্ত চলবে। এটা আমরা এখন বলবো যে n এর বড় হলে তুমি থেমে যাও। সিম্পল, জাস্ট আমি 3 এর জায়গায় n দিয়ে দিলাম। ওকে, আর এগুলো হচ্ছে সব i এবং i এর সাথে হচ্ছে আমাদের সেই n টাকে হচ্ছে পাঠাতে হবে। ওকে, আপাতত আমরা ধরেন আমাদের এই i এর মান যেটা ছিল আমরা i টাকেই প্রিন্ট করি।
তো দিয়ে যদি কোডটা রান দিই, আমাদের থেকে ইনপুট চাচ্ছে, ইনপুট দিলাম হচ্ছে 10। ওকে 10, ঠিক আছে। এবার দেখেন 10 থেকে 1 পর্যন্ত উল্টো প্রিন্ট হলো, কারণ আমরা হচ্ছে প্রিন্ট করতেছিলাম নির্বাচনের শেষে, এটা আমরা আগে নিয়েছি, আমরা এখন আর উল্টো প্রিন্ট করতে চাই না। ওকে, এবার আমি দিলাম ইনপুট দিলাম 10, এবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো, সিম্পল, যেটা আমরা অলরেডি করেছি। জাস্ট আগে আমরা নিজে থেকে 10 দিয়ে দিতাম, এবার আমরা হচ্ছে ইনপুট নিচ্ছি, ইউজার যত বলতে আমরা তত পর্যন্ত প্রিন্ট করব। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজ এটা ছিল না, আমাদের কাজ ছিল হচ্ছে আই লাভ রিকারশন এই কথাটা প্রিন্ট করতে, যেটা কোড প্রসেসের একটা প্রবলেম। তো আমরা সিম্পলি এখানে কি করতাম, আমরা আই এর মানটা প্রিন্ট করতাম, আই এর মানটা প্রিন্ট করে এবার আমরা প্রিন্ট করে দিই, তাহলে হয়ে যায় সিম্পল। আমরা এখন আই প্রিন্ট করব না, আমরা সিম্পলি ওদের প্রবলেম হচ্ছে যেটা প্রিন্ট করতে বলা হচ্ছে আমরা সেটা প্রিন্ট করে দিই। ওকে, আমরা আই লাভ রিকারশন প্রিন্ট করে দিলাম। আমাদের থেকে ইনপুট চাচ্ছে, ইনপুট যদি আমরা 5 দেই তাহলে 5 বার আই লাভ রিকারশন প্রিন্ট হয়ে গেছে। দেখেন এটা বুঝছেন কিনা, এটা অলরেডি সাবমিট দিলে কোড প্রসেস অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা বুঝছেন কিনা, খুব সিম্পল। আমাদেরকে ইউজার থেকে একটা সংখ্যা ইনপুট দিতে হবে, সংখ্যার মান যত ততবার হচ্ছে এই লেখাটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, এতক্ষণ আমাদের রিকারশন ফাংশনে জাস্ট একটা প্যারামিটার পাস করলেই হইতো, এখন আমরা দুইটা কাউন্ট দিয়েছি। রিজন হচ্ছে এই যে এটা দেখেন, এই যে এই কন্ডিশনটা প্রতিটা রিকারশন ফাংশনই আছে, i greater equal to n। এই হ্যালো ফাংশন কি করবে, সে এখান থেকে কি আরেকটা হ্যালো ফাংশনকে কল করবে না, সেখানে কি এই যে এই লাইনটা আছে না i greater than n, তো তার মানে এই ফাংশনে আমাদের i কেও জানতে হবে, পাশাপাশি n কেও জানতে হবে। এজন্য আমাদের i এবং n দুইটাই পাঠাতে হচ্ছে, কারণ না হলে এই ফাংশনে যখন আমি আছি তখন তো আমি n এর মানটা জানবো না। ওকে, আগামী প্রশ্ন থেকে বলতে পারেন। হ্যাঁ, ব্রেকটা হচ্ছে লুপ থামাইতে কাজে লাগে। ব্রেক দিয়ে হচ্ছে ফাংশন থামে না বা ফাংশন রিটার্ন হয় না। যদি আপনি কোনো ফর লুপ লিখেন বা হোয়াইল লুপ লিখেন, সেই লুপের ভিতরে যদি আপনি ব্রেক কিওয়ার্ডটা ইউজ করেন তাহলে সে ওই লুপটাকে ওই জায়গাতেই থামায় দেয়। কিন্তু এখন আমরা হচ্ছে লুপ ইউজ করতেছি না, এখন আমরা ফাংশন ইউজ করতেছি। এই ফাংশনকে থামাই দিতে হলে বা ফাংশন থেকে আমরা যদি ফেরত যেতে চাই তাহলে আমাদের রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে। এখানে যদি আপনি ব্রেক লিখেন এটা এরর দিবে, কারণ ব্রেক হচ্ছে শুধুমাত্র কোনো একটা লুপের ভিতর লিখতে হয়, তাহলে কাজ করে, এছাড়া এটা এরর দিবে। ওকে, মোটামুটি আমাদের আজকে ক্লাস 8 অবধি ছিল। আপনি হচ্ছে এছাড়া কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। আমরা মোটামুটি রিকারশনের বেসিকটুকু বুঝছি যে কিভাবে আমরা হচ্ছে রিকারশন মেইনলি একটা কনসেপ্ট, যে কনসেপ্টের সাহায্যে আমরা জানি আমরা যদি কোনো একটা ফাংশনে থেকে ওই ফাংশনকে কল করে দিই তাহলে সে হচ্ছে অটোমেটিক বারবার নিজেকে কল করতে থাকে। আচ্ছা, তো কোনোভাবে আমরা যদি এটাকে কন্ট্রোল করে ফেলতে পারি তাহলে এটাকে দিয়ে বড় বড় প্রবলেম সলভ করে ফেলা যায়। আমরা আজকে হচ্ছে ছোটখাটো কাজ করার চেষ্টা করলাম, রিকারশনকে কন্ট্রোল করে আমরা সিম্পলি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার চেষ্টা করছি। তারপর আমরা দেখলাম আমরা যদি কোনোভাবে প্রিন্ট স্টেটমেন্টটা রিকারশন কলের পরে নিয়ে যাই তখন দেখি যে ম্যাজিক্যালি সে হচ্ছে উল্টো প্রিন্ট করে দেয়, কারণ তখন সে যখন রিকারশন কল হইতে থাকে তখন সে প্রিন্ট করে না, যখন সে ব্যাক ট্র্যাক করে পেছনে আসতে থাকে তখন সে প্রিন্টটা করে, তো যার কারণে উল্টো প্রিন্ট হয়। তো এটা আমরা দেখলাম। এছাড়া মোটামুটি 1-2 কাজ করার চেষ্টা করছি। কোড প্রসেস সার্ভার ঠিক থাকলে আমরা 3টা প্রবলেম সলভ করতে পারতাম, 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা, n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করা, আর হচ্ছে এই যে আই লাভ রিকারশন প্রিন্ট করা। সার্ভার স্লো, সমস্যা নেই, আমরা নিজেরা করছি। তো চাইলে ওই প্রবলেমের লিংকে যখন সার্ভারটা ঠিক হয়ে যায় আপনি ওই প্রবলেমের লিংকে গেলে সাবমিট দিলে দেখবেন 3টে প্রবলেমই অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে আর কি। ওকে, তো মোটামুটি এই ছিল আমাদের দিক থেকে। আপনার হচ্ছে রিকারশন নিয়ে বা ফাংশন নিয়ে বা আছে কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন।